looking blank out the way. এখানে দেখতেছেন নিউ প্রজেক্ট, এটার উপর ক্লিক করুন। এখানে দেখতেছেন সাইজ, এই সাইজটি দিয়ে দিন। এখানে দেখতেছেন ক্রিয়েটে ক্লিক করুন। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করুন। ইমেজটি সিলেক্ট করার পর এখানে দেখতেছেন লেয়ারে ক্লিক করুন। তারপর মিডিয়াতে ক্লিক করুন। মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে একটি আপনার পছন্দের ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি ছবি সিলেক্ট করুন। ছবিটি সিলেক্ট করার পর এখন আমরা ছবিটি এখানে দেখতেছেন ক্রপিংয়ে ক্লিক করুন। এখন আমরা ছবিটা একটু ছোট করে নিব, এতটুক রাখবো। রাখার পর এখন আমরা ছবিটাকে বড় করে নিব। ছবিটা বড় করার পর এখন আমরা এটা ফুল ভিডিওতে দিয়ে দিব। এখন আমরা এটা ডুপ্লিকেট করব। এখন আমরা এটা ছোট করে নিব। এখানে ছোট করে নিয়ে এখান থেকে দেখতেছেন ক্রপিং, এটার উপর ক্লিক করুন। তারপর এখানে দেখতেছেন মার্কস, এটার উপর ক্লিক করুন। এখন আমরা এটা 14 করে দিব, 14। তারপর ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর এখানে দেখতেছেন 3 ডট আইকন, এটার উপর ক্লিক করুন। তারপর সেন্ড টু ব্যাক, এটার উপর ক্লিক করুন। এখানে দেখতেছেন লেয়ারে ক্লিক করুন। এখানে দেখতেছেন হ্যান্ড রাইটিং, এটার উপর ক্লিক করুন। এখানে দেখতেছেন ব্রাশ, এটার উপর ক্লিক করুন। তার এখান থেকে 2 নাম্বার ব্রাশটি সিলেক্ট করুন। এখান থেকে দেখতেছেন কালারে সিলেক্ট করুন। এখান থেকে রেড কালার সিলেক্ট করুন। এখানে দেখতেছেন একটি অপশন, এটার উপর ক্লিক করে এটাকে ফুল বড়টা দিয়ে দিন, সবচেয়ে বড়টা দেওয়ার পর এটা আমরা এখানে দেখতেছেন একটা টিকমার দিব এরকম ভাবে। দেওয়ার পর এটা আমরা আমাদের হাত দিয়ে বড় করে নিব। বড় করার পর এদিকে নিয়ে আসবো, আর একটু বড় করে নিব। এরকম ভাবে আমরা বড় করে নেওয়ার পর এখানে দেখতেছেন 3 ডট আইকন, এটার উপর ক্লিক করুন। এখান থেকে সেন্ড টু ব্যাক, এটার উপর ক্লিক করুন। এখন আমরা এটা পুরা ভিডিওতে দিয়ে দিব। পুরা ভিডিওতে দেওয়ার পর এখানে দেখতেছেন লেয়ারে ক্লিক করুন। তারপর হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করুন। এখান থেকে কালারটি চেঞ্জ করুন। তারপর টিকমারে ক্লিক করুন। এখন আমরা আরেকটি এরকম ইফেক্ট তৈরি করব। তারপর ব্যাকে চলে আসব। আসার পর এটা আমরা বড় করে নিব, খুব বড় করে নিব। বড় করার পর এদিকে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পর এখন আমরা এটা আমাদের ফুল ভিডিওতে দিয়ে দেব। ফুল ভিডিওতে দেওয়ার পর এখানে দেখতেছেন লেয়ারে ক্লিক করুন। তারপর স্টিকারে ক্লিক করুন। স্টিকারে ক্লিক করার পর এখানে দেখতেছেন একটি ইফেক্ট, এই ইফেক্টটা আপনি কাইনমাস্টার থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে 4 নাম্বার ইফেক্টটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটা রোটেট করে নিব। রোটেট করার পর এখন আমরা এটা ফুল স্ক্রিন করে দিব। এটা আমরা এখানে দিয়ে দিব, টেনে দেওয়ার পর এটা ফুল স্ক্রিন করে দিব। ফুল স্ক্রিন করার পর এটা আমাদের ফুল ভিডিওতে দিয়ে দিব। এটাতে আমরা আরেকটি ইফেক্ট অ্যাড করব। অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক করুন, স্টিকারে ক্লিক করুন। এখান থেকে এই ইফেক্টটি ডাউনলোড করে নেবেন কাইনমাস্টার থেকে। এখান থেকে প্রথমটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এটা ফুল ভিডিওতে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে ফুল ভিডিও সিলেক্ট করুন। এখন আমরা এখানে অডিও ইফেক্টর অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে দেখতেছেন লেয়ারে ক্লিক করুন। তারপর স্টিকারে ক্লিক করুন। স্টিকারে ক্লিক করার পর এখানে দেখতেছেন অডিও ইফেক্টর, এটা আপনারা কাইনমাস্টার থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমি 2 নাম্বারটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর এখন আমরা এটা স্ক্রল ডাউন করে নিচের দিকে এনে একটু ছোট করে নিব, অ্যাডজাস্ট করে নিব। এটা আমরা মাঝ বরাবর রেখে দিব। রাখার পর এখন আমরা এটা ফুল ভিডিওতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমরা এটার নিচে একটা লাইন অ্যাড করব। অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক করুন। তারপর স্টিকারে ক্লিক করুন।
এখানে দেখতেছেন একটি ইফেক্ট, এই ইফেক্টটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমি এটা ব্যবহার করব। ব্যবহার করার জন্য এটা আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব আমাদের ভিডিও অনুযায়ী। ফুল ভিডিওতে সিলেক্ট করব। ফুল ভিডিওতে সিলেক্ট করার পর এখন আমরা এই ভিডিওতে একটি ইমেজ অ্যাড করব। অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক করুন। এখানে দেখতেছেন মিডিয়াতে ক্লিক করুন। এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করুন। এই ইমেজটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করুন। তারপর এখান থেকে ফুল স্ক্রিন করে দিন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখান থেকে এই ইমেজটি ফুল ভিডিওতে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখান থেকে আমরা একটি মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য এখানে দেখতেছেন অডিওতে ক্লিক করুন। এখান থেকে আপনি আপনার পছন্দের মিউজিক বা গান সিলেক্ট করুন। যেমন ধরুন আমি এই মিউজিকটি ব্যবহার করব। ব্যবহার করার জন্য এখানে দেখতেছেন প্লাস আইকন, এটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতেছেন আমাদের মিউজিকটি চলে আসছে। এখন আমরা মিউজিকের বাকি অংশটি কেটে ফেলবো। এখান থেকে আমরা মিউজিকের বাকি অংশটি কেটে ফেলবো। এখন আমরা আমাদের ভিডিওটা একবার প্লে করে দেখি। এখন আমরা ভিডিওটা সেভ করার জন্য এখানে দেখতেছেন একটি অপশন, এটার উপর ক্লিক করুন। তারপর সেভ ভিডিও।